الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم وقال النبي صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبلها أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد قل جوني أشرقني هوى قل جوني أشرقني هوى جوني مدينة মোদের সালাম পৌঁছে দিও নবী পাকের রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد সকলে দুরূদ দিবেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি যারা রব্বুল আলামিন যারা রব্বুল ইজ্জত আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মহব্বত করে ভালোবেসে ইয়াউমে আশুরার দিন দিবাগত রাত্রিতে আল্লাহ পাক আমাদেরকে কোরআন ও হাদিস থেকে ইয়াউমে আশুরার ফজিলত তার গুরুত্ব এই আলোচনার কিছু কথা বলার ও শোনার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সকলেই হৃদয়কে উজাড় করে হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম হাবিবে কিবরিয়া ইমামুল মুত্তাকিন ওয়াল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামুন নাবিয়্যিন আবাই তাজদার মাদিনা যিনি সর্বশেষ নবী, যিনি সর্বোত্তম নবী, যিনি আখির নবী, জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। সম্মানিত উপস্থিতি, আপনারা কেমন আছেন? ভালো রেখেছেন কে বলেন তো? আল্লাহ পাক ভালো রেখেছেন। আসমানের মালিক কে? আওয়াজে বলতে হবে। জমিনের মালিক কে? এই আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, নবমণ্ডল ভূমণ্ডলের মালিক যিনি, তিনি হচ্ছেন আমাদের রব আল্লাহ। পৃথিবীর কোন মানুষ যেটা দেখে না সেটা দেখে কে? আল্লাহ পাক দেখে। পৃথিবীর কোন জিনিস যেটা কেউ না জানে একজন জানে, তিনি কে? আওয়াজে বলতে হবে। যিনি যেটা কেউ যেটা জানে না সেটা জানে কে? আল্লাহ পাক জানে। শুধু আল্লাহ পাক কেউ দেখে না, আল্লাহ পাক দেখে। শুধু তাই নয়, আল্লাহ পাক আপনি আপনার অন্তরের ভিতরে কি পরিকল্পনা করে রেখেছেন, আপনার অন্তরের ভিতরে কি চিন্তা করে রেখেছেন, সেই খবর আমার আল্লাহ পাক জানেন। সুবহানাল্লাহ। তো সম্মানিত মুহতারাম হাজির, সমাজে তো একেবারে সংক্ষিপ্ত, অতএব সংক্ষিপ্ত আকারে আমি এই আশুরার ফজিলত, আশুরা সম্পর্কে কিছু কথা বলবো। দুইটা কথা বলবো, দুইটা সংক্ষিপ্ত আকারে দুইটা বিষয় কথা বলে আমি শেষ করে দেব। এক হচ্ছে ইয়াউমে আশুরা উপলক্ষে আমাদের করণীয় কি, কি কি আমাদের করণীয়, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, এই ইয়াউমে আশুরার দিন আল্লাহ পাক পৃথিবীতে অসংখ্য অগণিত নবী রাসূলদের বিভিন্ন ভাবে পরীক্ষা করেছেন। যেই দিন এই বিভিন্ন পরীক্ষা থেকে বিভিন্ন নবীদেরকে যেই দিন আল্লাহ পাক মুক্তি দিয়েছেন, সেই দিনটা ছিল আজকের এই দিন। যেই ঘটনা ছিল ওই সংক্ষিপ্ত আকারে দুই চারটা যদি পারি সংক্ষেপে দুই চারটা আলোচনা করব। এই হচ্ছে আমার দুইটা বিষয়ে আলোচনা করব। আল্লাহ পাক আমাকে ইখলাসের সহিত বলা, আপনাদের সকলকে ধৈর্য ধরে শোনার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই মুহররম মাস, এই মাসে যুদ্ধ, বিগ্রহ, হামলা, শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিগ্রহ যে হারাম ছিল, বন্ধ ছিল, বিষয়টা এরকম না। শুরু থেকেই এই ব্যবস্থা এক রাষ্ট্রের সাথে, এক এলাকার সাথে আরেক এলাকার দ্বন্দ্ব হলেও যেই মাসটা মুহররম মাস যেদিন থেকে আসে, ওই দিন থেকে সকল মানুষ, সকল হানাহানি, কাটাকাটি, মারামারি, সমস্ত কিছু থেকে বিরত থাকতে এই মুহররমের সম্মানার্থে। সুবহানাল্লাহ। অতএব মুহররমের ফজিলত, সম্মান আছে না নাই বলেন তো? আছে। অথচ আমরা এই মুহররমের ফজিলত, মুহররমের সম্মান আমরা বুঝি না, আমরা ইতিহাস আসলে জানি না। এই মুহররম মাসে মাসটা ইয়াউমে আশুরার দিনটা আমাদের জন্য যেমনি ভাবে আনন্দদায়ক,
যেমনিভাবে এই দিনটা আমাদের খুশির দিন, শুকরিয়া আদায়ের দিন, ঠিক তদ্রুপ এই দিন আমাদের জন্য বেদনার দিন, আমাদের জন্য দুঃখের দিন, ঠিক কিনা বলেন তো? তার কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা যাকে বলা হয় আহলে বাইত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার চাদর দিয়ে হযরত আলী, উম্মাহাতুল মুমিনিন হযরত আলী, ফাতেমা, হাসান, হুসাইন তাদেরকে দূর করেছিলেন। এরা হচ্ছে আমার বংশ, এরা হচ্ছে আমার আহলে বাইত। সুবহানাল্লাহ। এই আহলে বাইতের হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর পরিবারের যেই হুসাইন রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ছিল, সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ওই ইয়াজিদের নির্দেশে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে তাকে অন্যায়ভাবে নির্মমভাবে তাকে শহীদ করেছেন। তাকে পৃথিবী থেকে, তার শরীর থেকে তার মাথাটাকে আলাদা করে দিয়েছেন। সেই দিনটা ছিল ইয়াউমে আশুরার দিন। এই কারণে এই দিনটা যেভাবে আমাদের জন্য মুসলমান ইমানদারের জন্য যেভাবে এই দিনটা সম্মানের, এই দিনটা যেভাবে আনন্দদায়ক, ঠিক তদ্রুপ এই দিনটা আজকে ইয়াউমে আশুরার দিনটা মুসলমানদের জন্য বেদনাদায়ক, ঠিক কিনা বলেন? অর্থাৎ কিছুই টাকা পাবে। তো সম্মানিত হাজিরিন, ইয়াউমে আশুরায় আমাদের করণীয় কি? আমাদের করণীয় আছে। আমাদের করণীয় হচ্ছে তিনটি। কয়টি বলেন তো? কয়টি আমাদের করণীয় কাজ? জোরে বলতে হবে, সকলে বলতে হবে। কয়টি? আরো জোরে বলতে হবে। ইয়াউমে আশুরার দিন আমরা ওয়াদা করব এই মুহররমে আমাদের কাজ হচ্ছে কয়টি বলেন তো? তিনটি আমাদের কাজ। এক নাম্বার কাজ হচ্ছে এই মুহররম মাসকে আমাদেরকে সম্মান করতে হবে, এই মুহররম মাসকে আজমত করতে হবে, এই মুহররম মাসকে তাজিম করতে হবে। এটা হচ্ছে আমাদের এক নাম্বার কাজ। কিভাবে আমরা এই মাসকে তাজিম করব? এই মাসকে তাজিম করব আমরা কিভাবে? এই মাসকে তাজিম করার অর্থ হচ্ছে এই মাসকে সম্মান করতে হবে আমাদেরকে। এই মাসে আমাদেরকে কোনো অন্যায় করা যাবে না। এই মাসের সম্মানার্থে এই মাসে আমাদের কোনো অন্যায় কাজ করা যাবে না। এই মাসে আমাদেরকে কোনো ফরজ ইবাদত ছাড়া যাবে না। এই মাসে আমাদের কোনো ফরজ ইবাদত, কোনো নফল ইবাদত, কোনো সুন্নাত আমাদের ছাড়া যাবে না। আমাদের কোনো অন্যায় করা যাবে না। এই মাসে আমাদের জুলুম অত্যাচার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এই মাসে আমাদের কোনো মানুষের কখনো কষ্ট দেওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। এই মাসের সম্মানার্থে আমাদের সকল অপরাধ থেকে বিরত থাকতে হবে। এই মাসে আমাদেরকে অন্যান্য মাসের তুলনায় আল্লাহ পাকের কোরআন বেশি বেশি তেলাওয়াত করতে হবে। এই মাসে আমাদেরকে শুধু কোরআন তেলাওয়াত করতে হবে না, এই মাসে আমাদেরকে জিকির বেশি বেশি করতে হবে। অন্য মাসের তুলনায় এই মাসে আমাদের বেশি বেশি ইবাদত করতে হবে, বেশি বেশি তাসবিহ করতে হবে, বেশি বেশি ইবাদতে মশগুল থাকতে হবে। এই হচ্ছে এক নাম্বার কাজ। যদি আমরা আল্লাহ পাকের হুকুম মানি, যদি অন্যায় না করি, যদি আমরা তাসবিহ করি, ইবাদতের প্রতি আমরা যদি মনোযোগ হই, তাহলে আল্লাহ আমাদেরকে আগামী 11টা মাস আমাদেরকে আল্লাহ পাক তার ইবাদতের মধ্যে লাগিয়ে রাখবেন। আমাদেরকে বাকি 11টা মাস তার ইবাদতের সাথে মিলিয়ে রাখবেন, জুড়ে রাখবেন। তিনি আমাদেরকে বলন্ত আল্লাহ বলেন কে? আল্লাহ। যদি আমরা এই মাসকে তাজিম করতে পারি, এই মাসকে আমরা সম্মান যদি করতে পারি, এই মাসকে সম্মান কিভাবে করব, তাজিম কিভাবে করব, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি জিকির আজকার করব। অন্যান্য মাসের তুলনায় এই মাসে যেহেতু এই মাসটা কার মাস বলেন তো? আল্লাহ পাকের মাস। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালু সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি
সবচেয়ে ফজিলতপূর্ণ যে রোজা, সবচেয়ে ফজিলতপূর্ণ যেই রোজা রাখলে সেই রোজাটা হচ্ছে শাবান রমাদান, সেই রোজাটা হচ্ছে আল্লাহ পাকের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মাসটা হচ্ছে আল্লাহর মাস, মহান মাস। সুবহানাল্লাহ। অতএব এই মাসটা আমাদের অত্যন্ত দামি। এই মাসকে দামি মাসকে আমাদেরকে ফজিলতপূর্ণ মাসটাকে আমাদেরকে সম্মান করতে হবে, তাজিম করতে হবে। তার ইবাদত করে নাকি নাফরমানি করে বলেন তো? তার ইবাদত আমরা বেশি করব না কম করব এই মাসে বলেন? বেশি করব। আমাদের আওয়াজ আরো জোরে দিতে হবে, মুসলমানদের ইমানদারের আওয়াজ আরো বলিত হতে হবে, আরো জোরে বলতে হবে। এই মাসে আমাদের বেশি বেশি আল্লাহর কাছে ইবাদত করতে হবে। এই হচ্ছে এক নাম্বার কাজ। এই মাসে তাজিম করতে হবে। নাম্বার 2 নাম্বার হচ্ছে ইয়াউমে আশুরার দিন। 2 নাম্বার কাজ হচ্ছে আশুরার উপলক্ষে 2টি রোজা রাখা। রোজা রাখা এটা হচ্ছে আমাদের আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমে আশুরা আহতাসিবু আলা আল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইয়াউমে আশুরার দিন রোজা রাখবে, আল্লাহ রাসূল বলেন আহতাসিবু আলা আল্লাহ, আমি আল্লাহ পাকের কাছে আশা করি আল্লাহ পাক আল্লাহ বিগত 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। অতএব দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে আমাদেরকে রোজা রাখতে হবে। এই রোজাটা আসলো থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনা মুনাওয়ারা গেলেন, তিনি দেখলেন ইহুদিরা তারা রোজা রাখতেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ও ইহুদিরা কিসের রোজা রাখতেছো? কিসের রোজা? ইহুদিরা বললেন, এই ইয়াউমে আশুরার দিন আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আর বনি ইসরাঈল তার কওমকে আল্লাহ পাক ওই ফেরাউনের কবল থেকে আল্লাহ পাক রক্ষা করেছেন। যে দিনটা ছিল ওই দিনটা ছিল আজকের ইয়াউমে মুহাররম। সুবহানাল্লাহ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসা তো আমার ভাই, তোমরা যদি রোজা রাখো তাহলে মুসা ব্যাপারে তো আমার হক বেশি। তোমরা যদি রোজা রাখো তাহলে আমার রোজা রাখা দরকার। আজকের পর থেকে আমি রাসূল আশুরার রোজা রাখবো। আর সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আগামী বছর যদি আমরা বেঁচে থাকি, হায়াতে যদি আল্লাহ পাক বেঁচে বাঁচিয়ে রাখি, তাহলে আমরা ইহুদিদের সাথে তাদের সাথে বিরোধিতা করব। তারা একই রোজা রাখে, তাদের আমলের সাথে যেন আমাদের আমল মিলে না যায়। এজন্য আমরা 2টি রোজা রাখবো, 9 আর 10। 2টি রোজা রাখবো, না হয় 10 আর 11 মুহররমের 10 তারিখ অথবা 11 তারিখ, 10, 11 অথবা 9, 10 এই 2 দিন রোজা রাখবো। তাহলে ঈদের সাথে বিরোধিতা হয়ে যাবে, তাদের সাথে মিলে যাবে না। ও সাহাবীরা, ঈদের সাথে দিনের সাথে এমন আমল করবা না যে আমল বিচারের সাথে মিলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জাতি কোন জাতি সাদৃশ্য গ্রহণ করে, যে জাতি অন্য জাতি বিজাতি যদি কালচার গ্রহণ করে, কোন জাতি যদি বিজাতিদের কালচার গ্রহণ করে, কোন জাতি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন জাতি যদি ইহুদিদের কালচার গ্রহণ করে, আর কোন জাতি যদি কোন খ্রিস্টানদের কালচার এসে তার নিজের কালচার বানায়, কোন জাতি যদি হিন্দুদের কালচার তার নিজের কালচার বানায়, অর্থাৎ ইহুদিরা যা করে সে ব্যক্তি তা করে, খ্রিস্টানরা যা করে সেও তা করে, হিন্দুরা যা করে সে তা করে, যদি তা করে তাহলে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল বলেন তার সাথে সাথে মিলার কারণে তার সাথে মিলার কারণে কিয়ামতের ময়দানে ওই সমস্ত বিজাতিদের সাথে তার আসর হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এমন কালচার তোমরা গ্রহণ করো না যে কালচার মুসলমানরা আর ইহুদির সাথে
মিলে যায় এবং কালচার তুমি গ্রহণ করো না। মুসলমানদের কালচার হবে মদিনা ওয়ালা কালচার, মুসলমানদের কালচার হবে, তাদের কালচার হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কালচার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুসরণের মাধ্যমে মুসলমানরা তারা কালচার গ্রহণ করবে। কারণ মুসলমান গ্রহণ করবে, মুসলমান অনুসরণ করবে, তারা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে। কোন বিজাতিদের অনুসরণ করতে পারবে না, এটা মুসলমানদের কালচার হতে পারে না। আল্লাহ রাসূল বলেন যদি বিজাতিদের কালচারের সাথে তোমার কালচার মিলে যায়, ও সাহাবীরা শুনে রাখো, তাহলে তাদের সাথে হাসর হবে। তারা যদি জাহান্নামী হয় তুমিও জাহান্নামী হবা, তারা যদি জান্নাতি হয় তুমিও জান্নাতি হবা। অতএব তারা যেহেতু জাহান্নামী হবে তোমারও জাহান্নামে যেতে হবে। অতএব তুমি এমন কোন আমল করবা না যে আমল বিজাতির সাথে মিলে যায়, ইহুদিদের সাথে মিলে যায়, খ্রিস্টানদের সাথে মিলে যায়, হিন্দুদের সাথে মিলে যায়, এবং কালচার তুমি তোমার ভিতরে আনো না। অতএব আমাদেরকে এখান থেকে শিক্ষা হচ্ছে, আমাদের যদি আমাদের দিকে তাকায় আসবে, আমাদের কালচার আসবে, আজকে আমাদের শরীরের দিকে তাকালে নবীর সুন্নাহ খুঁজে পাওয়া যায় না, মদিনা ওয়ালা সুন্নাহ খুঁজে পাওয়া যায় না। আজকে আমরা বিজাতিদের কালচার আমরা ফলো করি, আজকে আমরা ইহুদি খ্রিস্টানদের কালচার আমরা ফলো করি। অথচ রাসূল বলেছেন যারা বিজাতিদের কালচার ফলো মান আহাব্বা, রাসূল বলেন যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত, যে যাকে অনুসরণ করবে আসলে তার সাথে সে উঠবে। সে যদি জাহান্নামী হয় তাহলে সেও জাহান্নামী হবে, সে যদি জান্নাতি হয় সেও জাহান্নামী হবে, জান্নাতি হবে আর জাহান্নামী হবে তার সেই কালচারের উপরে। তার কালচার যদি নবীওয়ালা কালচার হয়, তার সুন্নাহ যদি নবীওয়ালা সুন্নাহ হয়, তার কথা অনুসরণ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুসরণের সাথে মিলে যায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুপারিশ করে, আল্লাহ তাকে লিখিত জান্নাত তাকে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে, বিজাতিদের কালচার আমাদের দিকে আনা যাবে না। আজকে দ্বিতীয় নাম্বার শিক্ষা হচ্ছে আমাদেরকে রোজা রাখতে হবে, দুইটা রোজা রাখতে হবে। আমরা কয়টা রোজা রাখবো বলেন? আমরা যারা আজকে রেখেছি আগামীকালকে একটা রাখবো, এই দুইটা যারা আজকে রাখি নাই আগামীকালকে একটা রাখবো, আজকে রাখলে খেয়ে একটা রোজা রাখবো, পরের দিন 11 তারিখ আমরা আরেকটা রোজা রাখবো, এই দুইটা রোজা রাখবো। যদি রাখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে বিগত 1 বছরে তার যে সগীরা গুনাহ আছে আল্লাহ পাক তার সগীরা গুনাহগুলো তার ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে দুই নাম্বার। দ্বিতীয় নাম্বার আমাদের করণীয় মহাকাম আছে ইয়াউমে আশুরার দিন। দ্বিতীয় নাম্বার আমাদের যে কাজ করতে হবে, অর্থাৎ মুহররম মাস যেহেতু বছর শুরু, যেহেতু নববর্ষ মুহররম মাস দিয়ে শুরু হয়, মুহররম মাসে আমাদেরকে ওয়াদা করতে হবে যে আজকের পর থেকে এখানে আমরা ওয়াদা করে যাব বাকি একটা বছর বাকি জিন্দেগি যেন আমরা আমাদের যেন খরচ করে না যায়, ওয়াদা করব আমরা আমাদের কাজ থেকে যেন কাজ হয় না, যে কাজের মাধ্যমে মানুষ কষ্ট পায় আমরা এমন কাজ করব না, এমন কাজ করব না, আমরা সুন্নাত ছাড়ব না, ফরজ ছাড়ব না, আমরা ওয়াদা করব আল্লাহ পাকের কোন হুকুম ছাড়ব না, আমরা বেশি বেশি ইবাদত করব, আল্লাহ পাকের কাজে খুশি করার জন্য সর্বদা চেষ্টা করব। এই ওয়াদা করে যদি যেতে পারি আল্লাহ পাক বাকি 11টা মাস আল্লাহ পাক আমাদেরকে সৎ পথে সুপথে পরিচালিত করবে। সুবহানাল্লাহ। যদি আমরা ওয়াদা করে যেতে পারি আমরা এখান থেকে যে আজকের পর থেকে আমরা অন্যায় করব না, জুলুম করব না, অন্যায় ভাবে কারো ক্ষতি করব না, কিবত শেখায়ত করব না, আমার দ্বারা যেন অন্য ভাই মুসলমান ভাই যেন কষ্ট না পায় এই ওয়াদা করব। আজকের পর থেকে যেন আমার কোনো ফরজ নামাজ ছুটে না যায়, আজকের পর থেকে যেন আমার কোনো সুন্নাত নামাজ ছুটে না যায়, আজকের পর থেকে যেন কোনো ইবাদত আমার কাছ থেকে যেন ছুটে না যায়, এই ওয়াদা করব। এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার করণীয় কাজ। 1 নাম্বার করণীয় বলেছি আমাদেরকে এই মাসে তাজিম করতে হবে, 2 নাম্বার হচ্ছে এই মাসে রোজা রাখতে হবে, 2 নাম্বার করণীয়। তৃতীয় নাম্বার হচ্ছে এই মাসে আমাদের এই মাসে ওয়াদা করব, আজকে ওয়াদা করে এখান থেকে যাব যে আমরা যে অনেক গুনাহ করেছি
আপনি ওয়াদা করে যাচ্ছি, এখান থেকে ওয়াদা করে যাচ্ছি জীবনে আর অন্যায় করব না, জীবনে আর কখনো নামাজ ছাড়বো না, জীবনে কখনো দাড়ি কাটবো না, জীবনে কখনো দাড়ি ছাড়বো না, জীবনে কখনো মানুষকে কষ্ট দিব না, জীবনে কখনো অন্যায় করব না, কখনো গীবত করব না, কখনো শিকায়ত করব না, কখনো অন্যায় জুলুম করব না। এই ওয়াদা করে যদি যেতে পারি তাহলে আল্লাহ পাক বাকি 11টা বছর আপনাকে আমাকে আল্লাহ পাক সঠিক পথে সুপথে আমাদেরকে পরিচালিত করবেন ইনশাআল্লাহ। এই হচ্ছে তিনটি কাজ আমাদের করণীয়। এই হচ্ছে এক নাম্বার পয়েন্ট। নাম্বার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এই মাসে আল্লাহ পাক বড় বড় ঘটনা, বড় বড় ইতিহাসের ভিতরে যদি পাতা খুলেন তাহলে আপনি দেখতে পাবেন আল্লাহ পাক বিশাল বড় বড় নবীদেরকে এই মুহররমে ইয়াউমে আশুরাতে আল্লাহ পাক তার বান্দাকে, তার নবীকে আল্লাহ পাক প্রত্যেকটা ওই পয়গম্বর 10টা পয়গম্বরদেরকে আল্লাহ পাক এই মাসে এই দিনে মুহররমে 10 তারিখ আল্লাহ পাক আশুরাতে তাকে পরীক্ষা থেকে মুক্তি করেছেন, তাকে বিপদ থেকে রক্ষা করেছেন। সেই দিনটা ছিল আজকে এই দিন। সুবহানাল্লাহ। এক নাম্বার হচ্ছে আপনারা বলেন তো আমাদের আদিত্যা নাম কি বলেন তো? আদিত্যা নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক বলেন ও আদম, ও হাওয়া, তোমরা জান্নাতে যা ইচ্ছা তা করো, তোমরা যা ইচ্ছা তাই করো, যেখানে ইচ্ছা সেখানে যাও, যা খেতে মন চায় তা খাও, তোমরা যেদিকে ইচ্ছা সেদিকে যাও। ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ও আদম হাওয়া, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। একটা গাছ তোমরা করবা না, এই রকম ফুল, এই গাছের তোমরা, এই গাছের ফল তোমরা খাবা না। শুধু ফল খাবা না তা না, এই গাছের তোমরা নিকটবর্তী হবা না। আল্লাহ পাক বলেন ও আদম, ও হাওয়া, যদি তোমরা এই গাছের নিকটবর্তী হও আর এই গাছের ফল তোমরা খেয়ে ফেলো, তাহলে শয়তান তোমাদেরকে ধোঁকা দিয়ে তোমাদেরকে যদি এই গাছের ফল খাওয়ায় আর তাহলে তোমরা জান্নাত থেকে বের হয়ে যাবা, তোমরা অবাধ্য হবা, অবাধ্য হিসেবে তোমরা গণিত হবা। এজন্য তোমরা এই কাছে যাবা না, আর মনে রাখবা, সতর্ক থাকবা। ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। জেনে রাখো নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কি বলে? শয়তান আমাদের প্রকাশ্য শত্রু কিনা বলেন? আমাদের শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ পাক বলেন ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। নিশ্চয়ই প্রকাশ্য শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। অতএব আদম ও হাওয়া, তোমরা এই শয়তানের কথা অনুসরণ করো না। এই শয়তান কিন্তু তোমাদেরকে ধোঁকা দিয়ে এই গাছের কাছে নিয়ে ফল খাওয়াবে। এমন ভাবে চলো যেন তোমরা এই ফলের কাছে না আসো। অথচ আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম শয়তানের ধোঁকায় পড়ে গেলেন। ওই গাছের নিকটবর্তী হলেন আর ফল খেয়ে ফেললেন। ফল খাওয়ার সাথে সাথে আল্লাহ পাকের অবতার কারণে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম তাদের দুই জান্নাতি পোশাক তাদের গায়ে থেকে সরে পড়ে যায়। আর তাদেরকে আল্লাহ পাক বলেন কুল্না বিদু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়াকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন কুল্না বিদু মিনহা জামিআন, তোমরা আমার কথা শোনো নাই, তোমরা গর্তের কাছে ফল খেয়েছো। কি বিদু মিনহা জামিআন, তোমরা দুইজনে জান্নাত থেকে বের হয়ে যাও, তোমরা দুনিয়া ছেড়ে যাও। আল্লাহ পাক আদম হাওয়াকে দুনিয়ার দুই পাশে দুই দিকে দুজনকে ছেড়ে দেয়। অর্থাৎ আদম আলাইহিস সালাম প্রায় 350 বছর পর্যন্ত আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়েছেন, আর চোখের পানি ঝরিয়েছেন, আল্লাহ পাকে ক্ষমা করেছেন। আল্লাহ পাকের কাছে বলেছেন আল্লাহ শয়তানের ধোঁকা করেছি, শয়তানের ওয়াসওয়াসা করেছি, শয়তানের মেরে করে আল্লাহ বিগত গাছ আমরা খেয়ে ফেলেছি। আল্লাহ তোমার হুকুমকে অমান্য করেছি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও।
আল্লাহ পাকের কাছে এইভাবে 350 বছর পর্যন্ত আল্লাহ পাকের কান্নাকাটি করেছেন। আর সর্বশেষ আল্লাহ পাকের কাছে বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন রব্বানা যালামনা, আল্লাহ পাক জানিয়ে দিলেন হযরত আদম আলাইহিস সালাম বলেন রব্বানা যালামনা, ইয়া আল্লাহ আমাদের উপরে জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা, ইয়া আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ইয়া আল্লাহ আপনি আমাকে এত খাওয়া দিয়েছেন, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই আয়াত শুনে আল্লাহ পাক তার গুনাহ ক্ষমা করে দিলেন, তার অপরাধকে ক্ষমা করে দিলেন। আর আল্লাহ পাকের কাছে এই আয়াত, এই দোয়াটা আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়েছে যে আল্লাহ পাক এই দোয়াটা আল্লাহ পাক কোরআনে লিখে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব এই আয়াতটা, এই দোয়াটা কোরআন থেকে আয়াত আল্লাহ পাকের পছন্দ হওয়ার কারণে কোরআনে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। এই যেই আল্লাহ পাক 350 বছর পর্যন্ত কান্নাকাটি করার পর আল্লাহ পাকের কাছে তওবা করেছেন, আল্লাহ পাকের কাছে ইখলাসের সাথে তওবা করেছেন, যেই আল্লাহ পাক তার দোয়া কবুল করেছেন, তার তওবা কবুল করেছেন, সেই দিনটা ছিল মুহররম মাসের ইয়াউমে আশুরা। ইয়াউমে আশুরা, আশুরা মুহররমের 10 তারিখ ইয়াউমে আশুরা। সুবহানাল্লাহ। তাহলে এই হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো হযরত মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম তিনি ফেরাউনের কবল থেকে ফেরাউন মুসা আলাইহিস সালামের উপর জুলুম করতেছে, অন্যায় জুলুমের দৃষ্টি তুলনা চলছে। তাকে তারা অনুসরণ করেছে, তাদেরকে ফেরাউন তাদের হত্যা করতেছে, তাদেরকে বিচার করতেছে, তাদেরকে জুলুম অত্যাচার করা শুরু করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম তারপরও তিনি চুপ করেন নাই, কারণ নবীরা কখনোই তারা তাদের নিজের মত অনুযায়ী তাদের ইচ্ছা মতো তারা হিজরত করে না, কারণ আল্লাহ পাকের হুকুম যখন আসবে তখনই তারা হিজরত করে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কাতে নবুয়ত প্রাপ্ত হওয়ার পর 13 বছর পর্যন্ত তাকে ওই উতবা সাইবা আবু জাহেল আর উতবা সাইবা আবু লাহাবরা তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম অত্যাচার করেছে, কিন্তু তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে যায় নাই। এর কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক হিজরত করার জন্য করে নাই। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর পর আল্লাহ পাক নির্দেশ দিলেন, ও হাবিব যা হিজরত করেন। আল্লাহ পাকের নির্দেশ পাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করতে গেলেন। ঠিক তখন মুসা আলাইহিস সালাম তিনি জুলুম অন্যায় অবিচার সহ্য করেছেন, তারপরেও তিনি তার নির্দেশ ত্যাগ করেন নাই, কারণ আল্লাহ পাকের হুকুম আসে নাই, আল্লাহ পাক হিজরত করার জন্য করে নাই। আল্লাহ পাক যখন বললেন ও মুসা তুমি যাও হিজরত করো, তোমার দল নিয়ে যাও, নিয়ে আরেক দেশে তুমি যাও, চলে যাও, তুমি হিজরত করো। মুসা আলাইহিস সালাম তারপর তিনি মদিনা শুরু করলেন, তিনি যাওয়া শুরু করলেন, হিজরত করা শুরু করলেন। সকালবেলা তারা হাঁটা শুরু করলেন, এই দিকটা ফেরাউনের কাছে খবর চলে গেল, বলল যে যাও চলো আমরা সকলেই যাই। ফেরাউন বলল চলো আমরা মুসাকে যারা অনুসরণ করেছে ওদের হত্যা করে দিব, ওদেরকে গ্যাস করতে দিব না, ওদেরকে হিজরত করতে দিব না, চলো। ফেরাউন বলে চলো মুসাকে ধরে নিয়ে আমরা। হযরত মুসা আলাইহিস সালাম তিনি যেতে যেতে এমন এক জায়গায় গেলেন, নদীতে গিয়ে গেলেন, তিনি এমন জায়গায় গেলেন যেখানে দেখলেন সামনে পানি আর পিছনে ফেরাউনের দল আসছে, আর তার সামনে বলতেছে ও মুসা তুমি এমন কোন জায়গায় নিয়ে আসলাম, আমরা তো আজকে ধরা খেয়ে গেলাম, আজকে তো আমরা চাল বাঁচবো না। ও মুসা পিছনে আমাদেরকে ফেরাউন তাড়া করেছে, আর সামনে নদী,
সামনে গেলে আমরা উঠে মতো আর পিছনের দিকে যদি আমরা ফিরে যাই তাহলে ফেরাউনের দলের কাছে আমরা হত্যা হয়ে যাব। ও মুসা তুমি আমাদেরকে কোথায় নিয়ে আসলা? তখন মুসা আলাইহিস সালাম বলেছেন ইন্না মাইয়া সাবি নিশ্চয় মুসা আলাইহিস সালাম বলেন নিশ্চয় আমার সাথে আল্লাহ পাক রয়েছে। অতএব অচিরেই আল্লাহ পাক আমাদেরকে পথ দেখাবে, রাস্তা দেখাবে। তোমরা হয়রান হও না, হতাশ হও না। আল্লাহ পাক তারপর মুসা আলাইহিস সালামকে বলেন ও মুসা তুমি তোমার লাঠি দিয়ে ওই পানিতে আঘাত করো। পানিতে আঘাত করার পর পানি দিয়ে আল্লাহ পাক নৌকা রাস্তা করে দিলেন। আর নৌকা রাস্তা দিয়ে এক রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম তারপর সরকারের দিকে ওই নদী পার হয়ে গেলেন। আপনারাকে তারপরকে ওই পানিতে দিন ধরে আল্লাহ পাক ডুবিয়ে মেরেছে। সুবহানাল্লাহ। যেই দিন আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে এই নদী পার করিয়েছেন, মুসা ওই ফেরাউনের কবর থেকে যেই দিন মুসা আলাইহিস সালামকে আপনার কওমকে বাঁচিয়েছেন, যেই দিনটা ছিল সেই দিনটা ছিল মুহররমে ইয়াউমে আশুরা। আশুরা 10 তারিখ, মুহররমের 10 তারিখ আজকে এই দিনটা ছিল। সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে দ্বিতীয় নাম্বার সর্বশেষ সংক্ষেপে শেষ করে দিব, যেহেতু সময় কম, 2-4 মিনিটে আমি ইনশাআল্লাহ শেষ করে দেব। সাইয়েদনা হযরতে নূহ আলাইহিস সালাম তিনি প্রায় 9.5 বছর তার কওমকে তিনি দাওয়াত দিলেন, কিন্তু তার কওমরা তো দাওয়াত কবুল করেনি নাই, বরঞ্চ তাকে এমনভাবে আঘাত করেছেন তিনি বারবার বেহুশ হয়ে গিয়েছেন, আবার হুঁশ ফিরেছেন, আবার দাওয়াত দিয়েছেন, আবার তাকে আঘাত করেছে, আবার তিনি বেহুশ হয়ে গিয়েছেন। তখন আল্লাহ পাক তিনি আয়াতের মাধ্যমে, আল্লাহ পাক তিনি ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন ও শোনো তুমি তোমার কওমকে চোখ দাওয়াত দাও, তারা হেদায়েতের পথে আসবে না, তারা তোমার দিন কবুল করবে না, যারা কবুল করেছে তারা পর্যন্তই শেষ, আর কবুল করবে না। অতএব তুমি তোমার দাওয়াত বন্ধ করে দাও। দেখেন তিনি নবী হয়ে তার কওম তার উম্মতের জন্য তিনি দোয়া করেন। তিনি বলেন রব্বি লা তাযআল আউলিয়াল কাফিরিনা দাইয়ারা ও রব্বুল আলামিন। ও রব্বুল আলামিন, সারা 900 বছর পর্যন্ত আমি আমার কওমকে আমি দাওয়াত দিয়েছি, আমার কওম আমার দাওয়াত কবুল করে নাই, কেবলমাত্র 40 কেবলমাত্র 80 জন ব্যতীত আর কেউ আমার দাওয়াত কবুল করে নাই। ও রব্বুল আলামিন, যারা আমাকে বারবার পেশ করেছে, রব্বি লা তাযআল আউলিয়াল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ রব্বুল আলামিন, আপনি তাদেরকে আমার কওমকে ছেড়ে দিয়েন না, আপনি তাদেরকে ধ্বংস করে দেন, আপনার আযাবের মাধ্যমে আপনি তাদেরকে ধ্বংস করে দেন, তাদেরকে শাস্তি দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও তুমি একটা কিস্তি বানাও, নৌকা বানাও, তিনতলা একটা নৌকা বানাও, আর তিনতলার ভিতরে নিচতলায় থাকবে পশু জানোয়াররা থাকবে, আর কোথায় থাকবে যে 40 জন পুরুষ 40 জন মহিলাই, এই 80 জন দোতলায় থাকবে, আর দ্বিতীয়তলায় থাকবে 3 রকমের পাখিরা আছে তারা থাকবে। এবং তিনতলা একটা কিস্তি বানাও, আর এই কিস্তিতে তাদের উঠাও। এছাড়া এই কিস্তির বাইরে যারা থাকবে সকলকে আমি আল্লাহ পাক ধ্বংস করে দিব। আল্লাহ পাক সেদিন তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আর প্রায় 6 মাস পর্যন্ত ওই নূহ আলাইহিস সালাম তার কওমকে নিয়ে, এই 80 জন লোকদেরকে নিয়ে তিনি 6 মাস পর্যন্ত ওই নদীর ভিতরে, কিস্তির ভিতরে ছিল, আর পানি দিয়ে সকলকে ধ্বংস করে দিয়েছেন। 6 মাস পর আল্লাহ পাক একবার নিয়ে ধীরে ধীরে আল্লাহ পাক সেই কিস্তিটাকে ফিরিয়েছেন। যেই আল্লাহ পাক তাকে তার কিস্তিটা ফিরিয়েছেন, সেই দিনটা ছিল মুহররমে ইয়াউমে আশুরা, মুহররমে 10 তারিখ। সুবহানাল্লাহ। অতএব এই মুহররম মাস সম্মানিত হাজিরিন, আমি এখানেই শেষ করে দিচ্ছি। এখান থেকে আমাদের এই আমরা মূল শিক্ষা যেটা পাইলাম, আমাদের যে মেসেজ হচ্ছে যে আমরা 3টা জিনিস করণীয় আমাদের হচ্ছে। প্রথমে যে কথা বলেছি 3টা আমাদের করণীয়, আমরা এখান থেকে দোয়ার মাধ্যমে আমরা আল্লাহ পাকের কাছে 3টা করণীয় ওয়াদা করে যাব। 1 নাম্বার
পয়গম্বর এই মাসে আমরা বেশি তাজিম করব, বেশি বেশি আল্লাহ নাফরমানি যেন না হয়ে যায়, আল্লাহ নাফরমানি কাজ হয় এই কাজ আমরা করব না। আমরা কখনোই নামাজ ছাড়বো না, আমরা কখনোই সুন্নাত ছাড়বো না, কখনোই নফল ছাড়বো না, আমরা কখনোই কোরআন তেলাওয়াত ছেড়ে দেব না, কখনোই জিকির আজকার ছেড়ে দেব না, কখনোই আল্লাহ পাকের ইবাদত ছেড়ে দেব না। এই মাসটাকে আমরা আল্লাহ পাকের ইবাদতে যদি কাটিয়ে দিতে পারি, এই রাতটি যদি আমরা করতে পারি, বাকি 11টা মাস আল্লাহ পাক আমাদেরকে এই ইবাদতের সাথে আমাদেরকে রাখবে। এই হচ্ছে এক নাম্বার আমরা করণীয়। দ্বিতীয় নাম্বার আমরা রোজা রাখবো আজকে, আগামীকালকে 2 দিন রোজা রাখবো। তৃতীয় নাম্বার আমরা এখান থেকে ওয়াদা করে যাব যে আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, অনেক অন্যায় করেছি, আল্লাহ আজকে তওবা করছি। আজকে ইয়াউমে আশুরা দিন, আজকে ফজিলতের দিনে, আজকে এই দিনে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তওবা করতেছি, তওবা ইস্তেগফার করতেছি। জীবনে আর কখনো গুনাহ করব না, কখনোই নামাজ ছাড়বো না, কখনোই আল্লাহ দাড়ি কাটবো না, কখনোই মিথ্যা কথা বলবো না, কখনোই কারোর জুলুম করবো না, কখনোই কাউকে কষ্ট দিয়ে কথা বলবো না, কখনোই অন্যায় অবিচার করবো না, মানুষকে ধোঁকা দিয়ে কথা বলবো না, কখনোই মানুষকে কষ্ট পায় এরকম কথা মুখ দিয়ে উচ্চারণ করবো না। এই ওয়াদা করবো, এই 3টা কাজ করবো। আল্লাহ পাক আমাদের সকলকে এই 3টি কাজ মহাপ্রভুকে শিক্ষা নিয়ে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যতটুকু আলোচনা করেছি আল্লাহ পাক আমাকে সহ আমাদের সকলকে এই শিক্ষণীয় বিষয়গুলো ধারণ করে এই করণীয় বিষয়গুলো আমাদেরকে বাকি জিন্দেগি করার তৌফিক দান করুন বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি